যে সমস্ত ভাইয়েরা বলেন কওমি মাদ্রাসায় বলৎকার হয়, আমরা এই বিষয়ে কিছু বলি না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় আজকের এই মঞ্চ থেকে দেশের শীর্ষ আলেমদেরকে সাক্ষী রেখে আমরা বলতে চাই, বলৎকারের শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, এটা আমাদের কওমি সন্তানদের দাবি। বলৎকার যারাই করবে, কোন মাদ্রাসার শিক্ষক করলে তাকেও প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কোন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক করলে তাকেও প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমাদের দাবি পরিষ্কার, বলৎকার যে করবে, মাদ্রাসার ছাত্র করলেও মৃত্যুদণ্ড, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক ছাত্র করলেও তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই দাবি তো আমরা তুলেছি। যারা বলে আমরা বলৎকারের পক্ষে, তাদের কাছে আমরা প্রশ্ন রাখি, তোমাদের সাহস থাকলে তোমরাও বলো সমকামিতার শাস্তি, বলৎকারের শাস্তি এই দেশে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আইন করা হোক। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের বিশিষ্ট আলিম হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। বাংলাদেশ ঈমান আকীদা সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি উলামা মাশায়েখ কনফারেন্সে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় বরেণ্য উলামায়ে কেরাম, আজকের গুরুত্বপূর্ণ তিনটি আলোচ্য বিষয়ে আজকের এই কনফারেন্স আহ্বান করা হয়েছে। যেহেতু লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই, আমি তিনটি বিষয়ে শুধু কয়েকটা শিরোনাম বলবো। এর মাঝে এক নম্বর বিষয় হচ্ছে হিজবুত তাওহীদ। আমরা বড় আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি যে হিজবুত তাওহীদের মৌলিক যে গ্রন্থগুলো আছে, আমি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত দায়িত্বশীল মন্ত্রী, আমলা এবং গোয়েন্দা সংস্থার যে সকল ভাইয়েরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হিজবুত তাওহীদের ইসলামের প্রকৃত আকীদা, হিজবুত তাওহীদের ইসলামের প্রকৃত সালাহ, হিজবুত তাওহীদের ইসলামের প্রকৃত রূপরেখা, এই তিনটি বই যদি আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞ কোনো ব্যক্তিকে দিয়ে পড়ানো হয়, যেই বইয়ের পাতায় পাতায় লেখা হয়েছে যারা সশস্ত্র যারা অস্ত্র সহ যুদ্ধ করে না, তারা উম্মতে মুহাম্মদী নয়, এমন কথা প্রকাশ্যে বই লিখে যারা এই বই প্রচার করতেছে, তারা কিভাবে আমাদের বাংলাদেশে প্রোগ্রাম করতে পারে? তারা কিভাবে আমাদের বাংলাদেশে তারা এই দেশে তাদের দাওয়াতকে প্রচার করতে পারে? আমাদের প্রশ্ন হলো, আমরা গত টার্মে দেখেছি এই দেশের এমন যুবকদেরকে গ্রেফতার করা হয়েছে যাদের গ্রেফতার করে সামনে রাখা হয়েছে জঙ্গি বই নামে কোরআনে কারীমকে, জঙ্গি বই নামে বুখারী শরীফকে। তো যাদের দৃষ্টিতে বাংলা বুখারী জঙ্গি বই হয়ে যায়, যে প্রশাসনের দৃষ্টিতে বাংলা কোরআন জঙ্গি বই হয়ে যায়, তাদের কাছে হিজবুত তাওহীদের প্রকাশ্য অস্ত্র সহ যুদ্ধ না করলে মুসলমানদের কাতারে জায়গা না দেবার বক্তব্য থাকার পরেও তাদের বই কেন জঙ্গি তালিকায় হয় নাই, আমরা এই প্রশ্ন রাখতে চাই। এই প্রশাসন কত টাকায় তাদের কাছে বিক্রি হয়েছে, এটা আমরা একটু জানতে চাই। বিক্রি না হলে এই বই কিভাবে তারা প্রচার করে এবং তাদের বিভিন্ন প্রোগ্রামকে আমাদের প্রশাসনের ভাইয়েরা শেল্টার দিয়ে তাদেরকে প্রোগ্রাম করতে দেয়, অথচ তাদের বক্তব্য হলো অস্ত্রসহ যুদ্ধ না করলে এরা মুসলমানদের কাতারে থাকে না। এই জন্য আমাদের পরিষ্কার দাবি, এই সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে কালো তালিকাভুক্ত করে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। দুই নম্বর বিষয়, যে বিষয়টা হলো যেটি আমাদের ডক্টর সরওয়ার সাহেব বলেছেন, যে এলজি বান্ধব, লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার, বাইসেক্সুয়াল ইত্যাদি বিষয়কে আমাদের দেশে গত যেই সরকার ছিল সেই সরকারের আমল থেকেই এটাকে নরমালাইজ করার অপচেষ্টা করা হয়েছে। এখন আমাদের আগে যেগুলো মেল ছিল, ফিমেল ছিল, তৃতীয় লিঙ্গ ছিল, তো এখন এটা আমার বলার আসলে সময় নেই, আমি শুধু একটা অংশ বলি। তো এই বিষয়ক আমরা কথা বলতে গেলে যে ট্রান্সজেন্ডার এদেশে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না,
যে বিষয়টা নিয়ে আমাদেরকে সবচেয়ে বড় আঘাত করা হয় সেটা হলো আমাদের কওমি মাদ্রাসায় বলৎকার হয়। দেখুন, আমি একটা কথা এই যে মিডিয়ার সামনে বলতে চাই, আমি কোনোদিন আলিয়া মাদ্রাসায় পড়ি নাই, স্কুলেও পড়ি নাই। জীবনের প্রথম শিক্ষা শুরু হয়েছে কওমি মাদ্রাসা থেকে, শেষও হয়েছে কওমি মাদ্রাসায়, এবং ফারেগ হবার পরে কওমি মাদ্রাসার সাথী আছি। আমি একজন কওমি সন্তান হিসেবে বলতে চাই, যে সমস্ত ভাইয়েরা বলেন কওমি মাদ্রাসায় বলৎকার হয়, আমরা এই বিষয়ে কিছু বলি না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় আজকের এই মঞ্চ থেকে দেশের শীর্ষ আলেমদেরকে সাক্ষী রেখে আমরা বলতে চাই, বলৎকারের শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, এটা আমাদের কওমি সন্তানদের দাবি। বলৎকার যারাই করবে, কোন মাদ্রাসার শিক্ষক করলে তাকেও প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কোন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক করলে তাকেও প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমাদের দাবি পরিষ্কার, বলৎকার যে করবে, মাদ্রাসার ছাত্র করলেও মৃত্যুদণ্ড, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক ছাত্র করলেও তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই দাবি তো আমরা তুলেছি। যারা বলে আমরা বলৎকারের পক্ষে, তাদের কাছে আমরা প্রশ্ন রাখি, তোমাদের সাহস থাকলে তোমরাও বলো সমকামিতার শাস্তি, বলৎকারের শাস্তি এই দেশে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আইন করা হোক। শেষ করছি আরেকটা প্রসঙ্গ দিয়ে, সেটা হলো ভাই দেখেন, আকীদার বিষয়ে আপনারা কথা হচ্ছে, আমি শুধু আকীদার বিষয়ে একটা কথা বলি ভাই। দেখেন, আমরা হিজবুত তাওহীদের বই নিষিদ্ধের কথা বলতেছি, কিন্তু আমার আশ্চর্য লাগে, বাংলাদেশ জামাত ইসলামীর খেলাফত রাজতন্ত্র নামে এমন এক জঘন্য বই দলীয় সিলেবাস মুক্ত করা হয়েছে, যেই বইটার পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের জানের চেয়ে হাজার কোটি গুণ বেশি শ্রেষ্ঠতম সাহাবায়ে কেরামের আজমতের উপরে হযরত ওসমান গনির মতো সাহাবীকে, তাকে তার খেলাফতের জমানায় তিনি নাকি গনিমতের মালকে আত্মীয় স্বজনের মাঝে অন্যায়ভাবে বন্টন করে দিয়েছেন, তিনি নাকি স্বজন প্রীতি করেছেন। পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক পৃষ্ঠায় 6টা মিথ্যা মওদুদী সাহেব লিখেছে। এইভাবে হযরতে আম্মা জান আয়েশার বিরুদ্ধে, সাদ বিন আবি উবাদার বিরুদ্ধে, হযরতে জুবাইরের বিরুদ্ধে, হযরতে তালহার বিরুদ্ধে, হযরতে আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে, অসংখ্য সাহাবীর বিরুদ্ধে বিশুদ্ধার মাখা এই নিকৃষ্ট বই খেলাফত রাজতন্ত্র আমাদের বাংলাদেশে ইসলামী দল নামে এই জামাত ইসলাম তাদের দলীয় সিলেবাস মুক্ত করেছে। আমরা পরিষ্কার শব্দে বলতে চাই, এই বইকেও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা জামাত শিবিরের ভাইদেরকে বলতে চাই, যদি মওদুদীর বিরুদ্ধে বললে তোমাদের শরীরে লাগে, তোমাদের অন্তরে লাগে, তাহলে মনে রাখো, তোমাদের মওদুদীর প্রেম যদি তোমাদের মওদুদীর বিরুদ্ধে বললে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে বিশুদ্ধার করতে, আমাদেরকে গালি দিতে উস্কানি দেয়, তাহলে মনে রাখো, তোমরা মওদুদীকে যতটুকু ভালোবাসো, এর চেয়ে কোটি গুণ বেশি আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীর ইজ্জত আবরু হেফাজতের জন্য ডানে শহীদ হয়েছেন, বামে শহীদ হয়েছেন, সামনে শহীদ হয়েছেন, পেছনে শহীদ হয়েছেন, নবীকে হেফাজত করেছেন, আমরাও নবীর সেই সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজতের জন্য যতদিন তোমাদের কলম বন্ধ না হবে, তোমাদের জবান বন্ধ না হবে, উলামায়ে দেওবন্দের একজন সন্তান জিন্দা থাকতে মওদুদীবাদের মুখোশ উন্মোচন করেই যাবে ইনশাআল্লাহ।